ও আমাকে বললো যে আপনার সাথে দেখা করতে খুব মন চাচ্ছে, চলেন না দেখা করি। আমি বললাম ঠিক আছে, চলো একবার দেখা করা যায়। সুমাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি এটা ভেবেই আনন্দে আমি আত্মহারা। আমি কোথা থেকে টাকা ম্যানেজ করেছি আমি জানি না, কিন্তু আমার আগের ড্রেস সব চেঞ্জ হয়ে গেল। আমি কিনলাম নতুন প্যান্ট, শার্ট, গেঞ্জি, তারপরে হাতের ঘড়ি এবং চোখের চশমা। চলে গেলাম ওর মাদ্রাসার সামনে। আমাকে দেখেই ওরা সবাই খুশিতে আত্মহারা। আমরা মাদ্রাসার পিছনে বসে গল্প করতেছিলাম। সময় আমাকে বলতেছে আপনি এত চেঞ্জ। আমি বললাম তোমার জন্য শুধু চেঞ্জ, আরো অনেক কিছু হতে পারি। তার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারতাম না। তাকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম এবং আসার পথে ভাবতেছি তার চোখের মাঝে কি এমন জাদু আছে যে আমার মতো একটা ছেলেকে পাগল করলো। তার হাসির মাঝে লুকিয়ে আসে যেন আমার সারাটা দিনের শোক। বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে তাকে আবার ফোন দিয়ে জানাই হ্যাঁ আমি বাড়িতে এসে গেছি। এদিকে তো আমার মা বাবা আমাকে নিয়ে অনেক টেনশনে ছিল। যখন আমি তাদের সামনে এসে গেছি তখন তারা আমাকে দেখে সন্দেহ করে নেয়, কারণ আমার পরনে নতুন পোশাক যেটা আমি কখনোই আদৌ আগে পরিনি সেটা আমি কেন পরেছি। তারা বুঝতে পারে যে আমি এই সময়ের সাথে দেখা করতে গেছিলাম। একটা মেয়ে মানুষের সাথে দেখা করতে গেলে যে একটা ফুল দিতে হয় সেটা আমার মাথায় ছিল না কখনোই। আমি জানতামও না যে তাকে একটা ফুল দিতে হবে। বাড়িতে আসার পর আমার বাবা আমাকে অনেক মারধর করে। তার কারণ ছিল ওর সাথে দেখা করতে যাওয়ার সময় দাদার প্রায় 4,500 টাকার মতো আমি নিয়ে যাই। সুমাইয়া এসবের কিছুই জানতো না। আমি বাড়ি থেকে আরও অনেক টাকা নিয়েছিলাম। আমার গাছের প্রায় 20 থেকে 30টা গাছের সুপারি বিক্রি করে আমি ওর সাথে কথা বলতাম। আমি নারিকেল বিক্রি করে সেই টাকা দিয়ে ওর সাথে ফোনে কথা বলতাম। ভাবতে পারো আমাদের মাঝে কতটা বন্ডিং ছিল, কতটা ভালোবাসা ছিল। এরকম ভাবে আরো একটা মাস কেটে গেল। ও হঠাৎ করে আমার ফোন দিয়ে বলতেছে তানিয়ার ভাইয়ের হাতটা ভেঙে গেছে গাছ থেকে পড়ে, তো ওরে নিয়ে নলছিটি হাসপাতালে আসছে। ও আমাকে আরো বলতেছে যে আপনি কি একটু আসতে পারবেন, এই 2 চোখ ভরে শুধু আপনাকে দেখতাম। কোথা থেকে টাকা ম্যানেজ করছি আমি জানি না, কিন্তু চলে গেলাম দেখা করতে। নলছিটি হাসপাতালের সামনে এসে ফোন দিলাম কোথায় তুমি। সে বললো যে আমি একটু সামনেই আছি। তারপর সে দূর থেকে হাত জাগাইলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো পাশের একটা গাছে ফুল ছিল, হাসপাতালের সামনে অনেক ফুল থাকে, সেখান থেকে আমি একটা ফুল ছিঁড়ে ওরে দেওয়ার জন্য ফুল গাছের সামনে যাই, কিন্তু ফুল গাছের যে পরিদর্শক ছিল সে আমাকে বাধা দেয়। সে বলে যে এখান থেকে কোনো ধরনের ফুল নেওয়া যাবে না। সে আমাকে দূর থেকে ইশারা দিল ফুল লাগবে না, আপনি আসেন। তার সামনে যাওয়ার পর সে আমাকে একটা সালাম দিল এবং মুচকি হেসে বলতেছে আপনি ভালো আছেন। আমি বললাম হ্যাঁ আমি অনেক ভালো আছি। আমি নিচে ছিলাম, নিচে বসে অনেকক্ষণ গল্প করার পরে উপরে চলে গেলাম 3 তলায়। তানিয়ার ভাই সেখানে অসুস্থ ছিল। সেখানে যে কিছুক্ষণ বসার পর দেখি অনেক মানুষের ভিড়ে আমাদের প্রেম করতে কষ্ট হচ্ছে। তো আবার সিঁড়ির নিচে আসলাম। 2 সিঁড়ির নিচে আসার পর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করতেছি এবং আমি বললাম যে আমার বাড়ি যেতে হবে, আমার তাড়াহুড়ো আছে একটু। আমি চলেই আসতেছিলাম, পিছন থেকে আবার ডাক দিল তানিয়া, এই যে ভাই একটু শোনেন। তো আমি আবার সামনে গেলাম। সুমাইয়ার পিছনের হাতে কি যেন ছিল, সে আমাকে দিয়ে বলে এটা আপনার জন্য। তো সেখানে একটা গিফটের প্যাকেট ছিল, র্যাপিং করা ছিল। আমি বুঝতে পারছিলাম যে চকলেট দিছে হয়তো, সেটা নিয়ে চলে